প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে একটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে কিছু আহ, হলুদ সাংবাদিক এবং দালাল মিডিয়াগুলা একটা মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। আসলে ভারতের সাথে গোপন বৈঠক নামের যে টাইটেল তারা দিয়েছে, আসলে গোপন বৈঠক না সেটা। ডাক্তার শফিকুর রহমান সাহেব, ওনাকে ছয় ছয়বার তাকে ফোন দেওয়া হয়েছে, ওনার সাথে মিটিং করতে চাইছে যে আপনারা আমাদেরকে একটা সময় দিন। এটা ডক্টর শফিকুর রহমান সাহেব কিন্তু নিজেই এগুলো বলেছেন সাংবাদিকদের সামনে যে আপনারা আমাদেরকে একটা সময় দিন, আপনাদের সাথে একটা মিটিং করব। সেটা হোক আপনাদের অফিসে, হোক আপনার বাসায়, অথবা হোক অন্য কোনো হোটেলে। কিন্তু ডক্টর শফিকুর রহমান সাহেব মানে খুব স্ট্রিক্টলি বলে দিয়েছেন না। কারণ ইভেন উনি যদি কোনো কূটনৈতিক আলোচনার মধ্যেও যেতেন, তারপরেও একটা উনি নিজে যেটা বলেছেন যে আমি সর্বদাই চেষ্টা করতাম তাদের থেকে দূরে থাকতে। কেন জানেন তাদের থেকে কেন দূরে থাকতে চেয়েছিল? কারণ আপনারা তো জানেন যে ভারত বরাবরই মিথ্যাচার করেছে, সবসময় প্রতারণার একটা আশ্রয় নেয়। তো উনি যেটা মনে করেছেন যে কোনোভাবেই যদি আমার সাথে তাদের একটা ফুটেজ নেয় বা ছবি নেয়ার পরে এটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের কথা হতে পারে যে যে ডক্টর শফিকুর রহমান সাহেব গোপনে তাদের সাথে আতাত করছে, যে এইরকম অনেকগুলা বিষয় ঘটতে পারে, সেই বিষয়গুলো থেকে উনি এটা থেকে সেফ থাকতেন। তো মজার বিষয় হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেবের সাথে অবশেষে একটা মিটিং হয়েছে, এবং এই মিটিংটা ভারত প্রস্তাব দিয়েছে যে আপনারা এই মিটিংটা গোপন রাখবেন। তবে উনি একদম স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে আমরা কখনোই কোনো বিষয় গোপন রাখবো না ভারতের সাথে কোনো মিটিং এর বিষয়। ইভেন উনি এই বিষয়টা পাবলিকলি মিডিয়ার সামনে বলছে। সব থেকে মজার বিষয়, এই বিষয়টাকে মানে মিথ্যা একটা প্রতারণার একটা আশ্রয় নিল দালাল মিডিয়াগুলা একটা রাজনৈতিক দলের পারপাস সার্ভ করার জন্য, এবং মানুষকে একটা বোকা বানানোর অপচেষ্টা তারা করছে। তো সেই অপচেষ্টাটা কি, চলুন দেখি। আসলে এখানে মজার বিষয়টা হলো ডাক্তার শফিকুর রহমান সাহেব সব সময় ভয়ে থাকতেন ভারতের কাছে, এবং উনি জানেন যে ভারত বরাবরই বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে আসছে। ইভেন কোনোভাবেই যদি আমির সাহেবের সাথে একটা ছবি বা ফুটেজ নিতে পারে ভারতীয় কোনো কূটনৈতিক ব্যক্তি, তাহলে এটা কোনোভাবেই সোশ্যাল মিডিয়ায় গেলেই তাদেরকে বাংলাদেশকে, যে তাদের বাংলাদেশ প্রেমী, তারা যে সবসময় বরাবরই বলে আসে, বিশেষ করে জামাতের আমির সাহেব বরাবরই বলে আসে আমাদের দেশপ্রেম, যে জামাত যে দেশপ্রেম মানে বাংলাদেশ পন্থী, এই জিনিসটা কিন্তু উনি বরাবরই বলে আসেন। এইটাকে মিথ্যা প্রমাণ করার জন্য যে তারা জাতির সাথে প্রতারণা করে ভারতের সাথে তারা একটা সম্পর্ক করতে চায় এবং ভারতের দাবেদারি করে ক্ষমতায় আসতে চায়, এরকম একটা মিথ্যা জনগণের কাছে প্রচার করতে চায়। এটা হচ্ছে তাদের অপকৌশল। বাংলাদেশে জামাতকে জনগণের কাছে খারাপ বানানোর একটা অপচেষ্টা তারা করতে চায়। এই কারণে শফিকুর রহমান সাহেব বরাবরই কিন্তু তাদের থেকে দূরে থাকতেন।